অভাবে পড়লে বোঝা যায় জীবনটা কত কঠিন। অভাবের সময় দেখবেন আপনার পাশে কেউই থাকবে না। আপনার আত্মীয়-স্বজন যেই বলেন না কেন কেউই থাকবে না। সবাই তখন দূরে থাকবে। স্বার্থর কাছে সবাই আসে। স্বার্থ ছাড়া কেউ আপনার কাছে আসবে না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অভাবের কথা বললাম এর কারণে এই যে একটা সময় মানুষ অভাবে পান্তা ভাত খেত আর এখন মানুষ শখ করে পান্তা ভাত খায়। তো এই যে যেমন ধরেন পয়লা বৈশাখ আসে তখন শখ করে মানুষ ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খায়। তো যাই হোক, আমাদের বাসায় আসলে আমার শাশুড়ি মা কালকে বাসায় ছিল না, তো রান্না বান্না করছি আমি আর আমার ননদ। তো আমার ননদ তো জানে না কতটুকু চাল দিতে হবে, তো সেই অনুযায়ী আর কি ভাতের চাল অনেক বেশি দিয়ে ফেলছিল। তো অনেকগুলা ভাত ছিল, রাতেও ভাত খাই না, এর জন্য পরের দিন সকালবেলা এখন একটু পান্তা ভাত খাবো। তো ভাত খাওয়া শেষ করে আবার একটু চা খেয়ে নিলাম। চা না খেলে না একদম ভালোই লাগে না, কেননা চা একটা নেশা, এমন একটা নেশা কি আর বলবো। তো প্রতিদিনই কোনো না কোনো ভাবে চা খেতেই হবে, এক বেলা দুই বেলা না খায়। আমাদের বাসার সবার তো দুই বেলা চা খাওয়ার একটা নেশা ছিল। তো চা খাওয়া শেষ করেই চলে যাব বাচ্চাদের চুল কাটানোর জন্য, কেননা বাচ্চাদের চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর আমার ছেলের মাথার চুলে একটু কালার হয়েছিল, তো এখন গ্রামের মানুষ একটু বুঝে নিত যে কোনো কালার টালার করলে অনেক ধরনের কথাবার্তা বলে। তো সবাই এক একজন এক এক রকমের কথা বলতেছিল। এমনিতে ওর চুল একটু ব্রাউন কালারই, তার ভিতরে আবার একটু আমার বোন ব্রাউন কালার লাগাই দিছে আর পুরাটা একদম কালার হয়ে গেছে। আর এদিকে আমার ননদের ছেলেকেও নিয়ে গেছিলাম, তো আমার ননদের ছেলেই তো বসে পড়ছে চুল কাটার জন্য। বেশ লক্ষ্মী ছেলে হয়ে গেছে এখন। একটা সময় ছিল ওদেরকে চুল কাটাইতে নিয়ে গেলে কত যুদ্ধ করতে হতো, কান্না করতো, আহা কি কষ্টই না করা লাগছে। আর এখন কি লক্ষ্মী হয়ে গেছে দুইটা ভাই। তারপরে তো আমার ছেলেরও চুল কাটানো হয়ে গেছে। বাসায় চলে আসছি, বাচ্চাদের গোসল টোসল করে ফ্রেশ করে এখন ওদের তো কিছু খাবার দিতে হবে, এখনো রান্না বান্না শেষ হয় না, তাই ওদেরকে একটু পেঁপে কেটে দিলাম। এগুলা পেঁপে কিন্তু আমাদের এলাকায় সব সময় পাওয়া যায়, কেননা এখানে অনেক বেশি সবজির চাষ করে আর পেঁপে টেপে সব সময়ই পাওয়া যায়। তো পেঁপেটা এত বেশি মিষ্টি না থাকলেও বেশ ভালোই ছিল, দেখতেও কিন্তু মাশাআল্লাহ লাগতেছে। পেঁপেটা আসলে আমার এক চাচা শ্বশুর দিয়ে গেছে, বলতেছে বাচ্চাদের কেটে দেওয়ার জন্য, তাই বাচ্চাদের কেটে দিলাম। কেটে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে বের হয়ে গেছিলাম। সন্ধ্যার সময় একটু মার্কেটে গেছিলাম, যেহেতু আমাদের বাসা মানিকগঞ্জ থেকে সাভার যেতে কিন্তু বেশ সময় লাগে। তো সাভারে আর কি আসছি আজকে একটু মার্কেট করার জন্য, কেনাকাটা করবো বাচ্চাদের কিছু টুকিটাকি মার্কেট করার ছিল, কেননা আমার ননদরা আবার হচ্ছে ওর কয়েকদিন পরে বিয়ে খেতে যাবে কুমিল্লায়, ওর ননদের মেয়ের বিয়ে। তো তাই আর কি একটু কেনাকাটা ছিল, তাই চলে গেছিলাম সাভারে সিটি সেন্টারে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম। এই তো বাবুরা, তো আমরা এই দোকানে ঢুকছি আর ওরা তো এই পুতুলটার মাথা নাই দেখে কি যে মহা খুশি। এই পুতুলগুলা দেখে যে কেমন করতেছিল দুই ভাই। আমি তো দেখে একটু ভিডিও করতেছিলাম যে ওরা কেমন করতেছে, পুতুলগুলা দেখে কি দৌড়াদৌড়ি করতেছিল। আমরা যে টাইমে গেছিলাম একদম মার্কেট ফাঁকা ছিল, বেশি লোকজন ছিলই না, খুবই রিল্যাক্সে আর সুন্দরভাবে মার্কেট করতে পারছি। তো মার্কেট করতে